আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে আমি একটি হেয়ার প্যাক শেয়ার করব। এই হেয়ার প্যাকটা আমাদের চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের চুলের আগা যদি ফেটে যায়, চুল যদি লম্বা না হয়, চুল যদি সফট না হয়, চুলের আঁশ যদি পাতলা থাকে, তাহলে আপনারা অবশ্যই এই হেয়ার প্যাকটা ব্যবহার করবেন। তো আমি স্টেপ বাই স্টেপ পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি আমার গাছ থেকে অ্যালোভেরা নিয়ে এসেছিলাম, তারপরে এগুলোকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো যাদের অ্যালার্জির সমস্যা আছে আপনারা কিন্তু এভাবে টুকরো টুকরো করে 10 থেকে 15 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে হচ্ছে এটা আপনারা ব্যবহার করবেন। আর এখানে হচ্ছে আমি মেহেদি পাতা নিয়ে এসেছি। আমার গাছ আছে, আমি গাছ থেকে মেহেদি পাতা পেরে এনেছি, তবে আমার গাছটা অনেকটা ছোট, যার কারণে আমি বেশি মেহেদি পাতা বাড়তে পারিনি। আর এখানে লাগছে এই মাঝারি সাইজের একটা পেঁয়াজ, এটাকে আমি ছুলে নিয়েছি। আর লাগবে হচ্ছে একটা ডিম, আর লাগবে আমাদের লেবুর রস এবং নারকেল তেল। সবটা আমি আপনার সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, সঙ্গেই থাকুন। তারপরে এখানে দেখেন আমি অ্যালোভেরাগুলোকে একদম চিকন চিকন করে টুকরো করেছি। যতটা সম্ভব কুচি কুচি করা আমার পক্ষে সম্ভব হয়েছে, আমি ঠিক ততটাই কুচি কুচি করেছি। এখন এটাকে সুন্দরভাবে বেটে নিতে হবে। আর এখানে পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটেছি। আর হচ্ছে এখানে মেহেদি পাতা কিন্তু আমি একদম ধুয়ে রেখে দিয়েছি। এগুলোকে এখন সুন্দরভাবে বাটতে হবে, তারপর হচ্ছে ডিমের সঙ্গে মিক্সড করতে হবে। আর এখানে আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করব, কুসুমটা দিব না, কারণ কুসুমটায় হচ্ছে বেশি একটা গন্ধ আসে। আর সাদা অংশের যে গন্ধটা রয়েছে সেটা রিমুভ করার জন্য আমি এখানে 1 চিড় লেবুর রস নিয়ে নিয়েছি। তো সাথেই থাকুন, বাকিটা দেখতে থাকুন। তারপর এখানে কিন্তু এখানে হচ্ছে অ্যালোভেরাটাও বেটে নেব। অ্যালোভেরাটা হচ্ছে আগে বাটতে গেলে বেশি পিছলা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমি এখানে পেঁয়াজটা বেটে নেব। আর পেঁয়াজ বাটার পরে হচ্ছে এখানে আমি অ্যালোভেরা কুচিগুলো দিয়ে দেব। এখানে আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে। আর অ্যালোভেরাগুলো খুব সুন্দরভাবে মিক্স করে বেটে নেব। তারপরে এই যে আমার অ্যালোভেরা জেলটা বাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা জেল জেল একটা ভাব এসেছে। এখন কিন্তু সবগুলোকে একসঙ্গে মিক্সড করে আমি বাটিতে উঠিয়ে নেব। সো ডিমটাকে এভাবে করে বের করতে হবে, যেন কুসুমটার খোসাটা ঠিক আলাদাভাবে বেরিয়ে যায়। আস্তে আস্তে করে বের করব আমি। তারপর হচ্ছে আমার কুসুম তো আছে। এখন কি করব, ক্যামেরাটা বন্ধ কর। আমি এই যে সাদা অংশটা আলাদা করতে, কিন্তু এটা মিক্সড হয়ে গেল। দেখি এভাবে বের করতে পারি কিনা। না, মিক্সড হয়ে গেছে। এখন কি করা যায়, কিছু করার নাই। তো আপনারা কুসুমটা দিলে হচ্ছে গন্ধটা বেশি লাগে। ক্যামেরাটা একটু কাছে নিয়ে করতে পারো না? তো আপনারা চেষ্টা করবেন যেন কুসুমটা না থাকে। অর্থাৎ হেয়ার প্যাকটা এমন নষ্ট হয়ে গেল। মানে আমি চাইছিলাম যে এখানে কুসুমটা আমি ব্যবহার করব না, কিন্তু কুসুমটা এতটাই নরম ছিল যে মিশে গেছে। সমস্যা নেই, সলিউশন আছে লেবুর রস। এবার লেবুর রস দিয়ে দিলেই কিন্তু গন্ধ চলে যাবে। লেবুর রস দিয়ে দিয়েছি, এখন একটু ভালো করে মিক্সড করব। দেখেন জেল। এবারে এটাকে মানে আপনি আপনার চুলের যে কোনো ধরনের সমস্যার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। আগা ফাটা, চুল লম্বা হওয়া, চুল দীর্ঘ হওয়া, মানে চুলের যত প্রকার সমস্যা আছে আলহামদুলিল্লাহ সব প্রকারের সমস্যা সলিউশন করতে সাহায্য করে। যাদের চুল বেশি ড্যামেজ আপনারা এটা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন। যাদের অল্প ড্যামেজ আপনারা সপ্তাহে 1 বার ব্যবহার করবেন, মাসে 4 বার। এভাবে করে ব্যবহার করতে থাকলে আপনাদের চুলগুলো আগের থেকে অনেক ভালো হবে। সো আমি ট্রাই করেছি, অবশ্যই এই জন্য আপনাদেরকে আমি বলছি এই হেয়ার প্যাকটা অনেক ভালো। আমি এখানে প্যারাশুট তেল দেব,
রেগুলার যেই মানে আপনারা আপনাদের চুলে যেই ধরনের তেল ব্যবহার করেন সেই রেগুলার ইউজের তেলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আমার দেখাতে কিছুতে আবার প্যারাশুট তেল দেন, তারপর অনেকের হেয়ার স্যুট করে না, তো 2-4 ফোঁটা মানে সামান্য আর কি, যেইটুক বানাবেন পরিমাণ মতো দিবেন। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো মতো মিক্সড করে নেবেন, ঠিক আছে? এটাকে যত ফ্যাটাবেন তত কিন্তু সুন্দর হবে মিক্সচারটা। আর এখানে অল্প পরিমাণে পানি দিব একটু পাতলা করার জন্য। তারপরে এবার ভালো করে মিক্সড করে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে কে কী ধরনের ফল পেয়েছেন। আল্লাহ হাফেজ। চুলে লাগাবেন, লাগানোর পর আপনাদের আরেকটা কথা বলা হয়নি, হচ্ছে আপনারা চুলে লাগাবেন, লাগানোর পর 5-6 ঘন্টা মানে যতক্ষণ পর্যন্ত না শুকাবে ঠিক ততক্ষণ পর্যন্ত রেখে দিবেন। শুকিয়ে গেলে চুলটাকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে নেবেন, তাহলেই দেখবেন রেজাল্ট পেয়ে গেছেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।